আপনার বাইরের দেহটা পাক করেছেন, জামাটা পাক করেছেন, বাইরের দেহটা পাক করেছেন, সাবান দিয়ে পরিষ্কার করেছেন, ময়লাটাকে পরিষ্কার করেছেন, কিন্তু ভেতরে যে অন্তরে একটা ময়লা পড়ে আছে, জিলিপির পেঁচ নোংরা, ওই অন্তরটাকে পরিষ্কার করার জন্য আমার রাসূল সুন্দর কিছু পদ্ধতি বলে দিলেন। তার মধ্যে একটা হলো লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবী বলেছেন প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, আর মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, পাপ কাজ করে করে তার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। ক্লিয়ার? এবার আসছি, এজন্য অন্তরটা পরিষ্কার করুন। বাইরে ভালো জামা কাপড় পরে ভেতরে জিলিপিরি প্যাঁচ রাখবেন না। আমি বলিনি, অন্তরটা পরিষ্কার করুন। নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নবী বললেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। আল্লাহ পাক কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম অনিয়াতিকুম, আল্লাহ পাক তোমার অন্তরটা দেখে আর তোমার নিয়তটা দেখে। এই জন্য নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। নবী বললেন কি, মানব দেহের মধ্যে জেনে রেখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, সম্মান পাওয়া যায়। আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় শরীরটা তখন বদনাম হয়ে যায়। সুতরাং ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। এই জন্য আপনাদের করজোড়ে বলি বাপ, অন্তরটাকে পরিষ্কার করি, মনটাকে শান্ত করি, ব্রেনটাকে ঠিক রেখে এখানে একটু বসুন। সূরা ফাতিরের আলোচনাতে আল্লাহ কি বলছেন আমরা একটু শুনে নিই। আলোচনা শুরু করতে গিয়ে সূরা কোরআন শুরু করতে গেলে কি করতে হয়? তাউজ তাসমিয়া পড়তে হয়, আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। কোরআনে আল্লাহ বলেছেন ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা একবার কষ্ট করে আমার সাথে আউজ বিল্লাহ পড়া যাবে বাপ? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবী বলেছেন প্রত্যেকটা কাজ শুরু করতে গেলে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু হয় ওতে কোনো দিন বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আমার বাপেরা একটু দয়া করে বিসমিল্লাহ পড়া যাবে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পেছনে একটা হাদিস বলে দিই। আল্লাহ নবী বলেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। রাসূল বলেন কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফেললাম। এবার আমরা কোরআনের যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম ছিল কি বাবা? সূরা ফাতির। সূরা ফাতির শব্দের অর্থটা কি আগে আমরা জেনে নিই। ফাতির শব্দের অর্থ হলো, সহজ ভাষায় আপনাদের বলছি, আদি স্রষ্টা। কি বললাম? স্রষ্টা, সৃষ্টিকর্তা। সূরা ফাতির হলো মক্কায় অবতীর্ণ। ক্লিয়ার? ৪৫টা আয়াত আছে এই সূরাটির ভিতরে। আমি একটা একটা করে আয়াত শর্ট করে বলবো, বেশি বিস্তারিত আলোচনা করার সময় আজকে নেই। কারণ এই সূরাটির আলোচনা করতে গেলে কমসে কম 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। ৪৫টা আয়াত, এক একটা আয়াত যদি 10 মিনিট করে বলি 450 মিনিট। 450 মিনিট মানে কত ঘন্টা হচ্ছে হিসাব করুন। তো আমি বুঝতেই পেরেছি, কারণ এই উত্তর 24 পরগনা এলাকায় এলে ঘন্টা ধরে ওয়াজ করতে হয়, 1.5 ঘন্টা 1 ঘন্টা ঘন্টা ধরে ওয়াজ। তো সেই জন্য আমি খুব চিন্তিত থাকি
যে কি করে আমি এমনি আলোচনা শুরু করতে গেলেই আধা ঘন্টা এমনি চলে যাবে, আমার ইন্ট্রোডাকশানে চলে যায়। তো যাই হোক, যেহেতু টাইম তো নির্ধারিত, শুরু করছি। আগে প্রথম আয়াতটা পড়ছি, শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। একদম সংক্ষেপে মানেটা করে চলে যাচ্ছি, যেহেতু এই আলোচনা গত বছরে করেছি এই প্রথম 3টে আয়াত, এজন্য জাস্ট মানে করে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর গুণগান আমরা করি না, আলহামদুলিল্লাহ বলেই শেষ। এবার লোকের খালি এর আলোচনা, ওর আলোচনা, তার আলোচনা করেই শেষ। আল্লাহর আলোচনা আর হচ্ছে না, ওই আলহামদুলিল্লাহ বলেছি ওটাই সব হয়ে গেছে। যাক, আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি করেছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। কিভাবে? তাদের মধ্যে অনেকের ডানা আছে, ফেরেশতাদের ডানা আছে, কারো 2টো ডানা, 3টে ডানা, 3টে ডানা, 2টো ডানা, 4টে ডানা। আল্লাহ পাক বলছেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমি আল্লাহ চাইলে আরও বেশি ডানা দিয়ে ফেরেশতাদের তৈরি করতে পারি। এই আয়াতের পেছনে বুখারীর হাদিস আছে। মনে রাখবেন, কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসির হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসির মন গড়া কেউ করতে পারবে না। নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলেন যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন থেকে করবে, মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কিছু বুঝতে পারছেন বাবা? কোন জায়গায় বসেছেন? আমি এই জন্যই প্রথম চটকায় আপনাদের এই নিচেরটাই বলেছিলাম, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই জন্যই বলেছিলাম, যাতা জায়গা নয় এটা। চলুন, তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ কি করেন, ক্ষমতা কতটুকু আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জোরে বলুন ক্লিয়ার? প্রথম আয়াতটা জাস্ট বাংলা মানে করে ছেড়ে দিলাম। দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমার টাইম শেষ হয়ে যায়। দ্বিতীয় আয়াতের আলোচনা, 2টো আয়াতের আলোচনা করছিলাম, এই দ্বিতীয় আয়াতের আলোচনা, তৃতীয় আয়াতটা ধরেছি তখন সময় শেষ, মানে প্রায় 2 ঘন্টার উপরে। চলুন, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের শুধু মানেটা বলি, মাত্র একটা হাদিস বলে ছেড়ে দেব। আল্লাহ বলছেন, আচ্ছা আপনাদের কি ধারণা হয় যে কাউকে অপমান করবেন, কাউকে সম্মান দেবেন, আপনার নিজের হাতে ক্ষমতা? কার হাতে? জোরে বলুন, আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলছেন। আচ্ছা কেউ যদি আমার উদাহরণ দিচ্ছে, আমি অন্য কারোর কোনো বক্তার উদাহরণ দিচ্ছি না, আমার উদাহরণটা দিচ্ছি। কেউ যদি আমার ক্ষতি করতে চায়, যে ও আব্দুল্লাহ ইল মারুফের দাওয়াত দেবে না, ওরে দাওয়াত করবে না, ওর ওয়াজ শুনবে না, এই করবে না, তাই করবে না, কেউ যদি বলে লোককে বেড়ায়, তা এইটা জনগণ কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, ঠিক না বেটি? যারা তার ভক্ত তারা শুনবে, যারা তার ভক্ত নয়, সত্যিকারের বিচক্ষণ মানুষ, তারা বলবে লোকটা কি বলেছে, একটু ব্যাকত্যাক্ত, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন দিক চলে আসবে, তাই তো? বাহ। আচ্ছা আপনাদের ধারণা হয় কি জলসার দাওয়াত দেওয়াটা এটা কোনো ব্যক্তির হাতে থাকে? না, এই জলসা করাটা মনে রাখবেন, আজ আপনাদের বলে দিচ্ছি, আমার কথা নয়, এই জলসা করা, জলসা দেওয়া, ভালো কাজ করা, সব করার মালিক হলো কে? আল্লাহ। আল্লাহর আরশে আজিমে লেখা আছে, মনে রাখবেন, আল্লাহ পাক আরশে আজিমে তকদিরে লিখে রেখেছে, যে কদিন আমি চৈতলে আসব, আল্লাহ পাক আনাবেন সে কদিনই আসব। আর যেদিন আল্লাহ পাক চাইবেন চৈতলে আর আব্দুল্লাহ ইল মারুফের প্রয়োজন নেই, তখন আপনারা চেষ্টা করলেও আমার আশা হবে না, ঠিক না বেটি? আমি আসব, আস্তে আস্তে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠ্যাংটা ভেঙে যাবে, নার্সিংহোমে ভর্তি হয়ে যাব। কিছু বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি, এই জলসা হোক বা যাই হোক সব আল্লাহর তরফ থেকে হয়, তাই না? এবার একটা কথা বলছি,
কেউ যদি কারোর সম্মান করতে অপমান করতে চায়, যদি চাইলেই অপমান করবে, পারবে না, পারবে না। আর কেউ যদি কাউকে সম্মান করতে চায়, উঁচুই তুলে দিতে, তাও পারবে না। কেন? অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খৈর। ইজ্জতের মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাই পরের এই আয়াতের ব্যাখ্যাটা খুব বড় আয়াত, খুব ব্যাখ্যা বড়, জাস্ট আপনাদের সহজে বলে দিচ্ছি। তাই দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন, মানেটা শুনুন এবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, চৈতলবাসীর কাছে আবেদন করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কিছু মনে রাখুন আর না রাখুন, অন্তত এই সূরা ফাতিরের দ্বিতীয় আয়াতটা মনে রাখবেন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, আল্লাহ বলছেন আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। প্রথমে এইটুকু হোক, পরের আয়াতে যাচ্ছি। আল্লাহ কি বলল? আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সে এই দরজা বন্ধ করে। কিছু বুঝতে পারলেন? আল্লাহর রহমতের দরজা যদি, আল্লাহ তার কোরআনের জ্ঞান যদি, কোরআনের ইলম যদি, কোরআন যদি একটা ভিখারির বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে একজন মুফতি সাহেবের ছেলে মুফতি হবে। ঠিক না বেটি? নবীর ছেলে নবী হবে, মুফতির ছেলে মুফতি হবে, এটা কোনো গ্যারান্টি নেই। কত মৌলানা মুফতি সাহেবের ছেলে চাকরি বাকরি করে, জেনারেল শিক্ষিত। ঠিক না বেটি? ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, 100% গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে, উপরে সেটিং করা আছে। কিছু বুঝতে পারছেন? তাই বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। প্রথম বলছে আল্লাহ, আমি যদি আমার রহমতের দরজা কারোর জন্য যদি খুলে দিই, এই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। একজন ব্যক্তি গরিব লোক, চৈতলে একটা দোকান করেছে, উদাহরণ দিচ্ছি, চৈতলে একটা দোকান করেছে, কিচ্ছু করতো না লোকটা, এই ঝড়াই করে মাছ বিক্রি করতো। সেই লোকটা করে কি চৈতলে একটা বড় দোকান করে দিয়েছে, করে ফেলেছে। তাতে আপনার জ্বলছে কেন? আপনার জ্বলছে কেন? আল্লাহ ওকে দিয়েছে, তোমার ক্ষমতা নেই। তুমি যত হিংসা করবে আল্লাহ ওকে আরো বাড়িয়ে দেবে। একজন বক্তা, কেউ তাকে চিনতো না, জানতো না, কেউ তাকে চিনতো না, জানতো না, গরিব ঘরের ছেলে, তার বাপ মাওলানাও নয়, তার বাপ মাওলানাও নয়, মুফতিও নয়, পীর সাহেবও নয়। তাকে আল্লাহ যদি চায় পৃথিবী বিখ্যাত করে দিতে পারে। ঠিক না বেটি? পারে না? তাই আল্লাহ বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি আল্লাহ আমার রহমতের দরজা। এবার রহমতটা অনেক রকম হতে পারে, জ্ঞান হতে পারে, ব্যবসা হতে পারে, টাকা পয়সা হতে পারে, সম্মান হতে পারে, ইত্যাদিতে। ওই রহমতের ওইটুকুর ব্যাখ্যা করলে অনেক বড়। আল্লাহ বলছেন, আমি আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। এটা মনে রাখবেন। কোনো জায়গায় কোনো দিন জলসা সেটিং হয় না বক্তার, কোনো জায়গায় জলসা সেটিং হয় না, আরশে আজিমে সেটিং হয়। এটা মনে রাখবেন। আল্লাহর কোরআনের বাণী আল্লাহই চাইবে যাকে দিয়ে এই কাজ করিয়ে নিতে, তার বান্দাদেরকে দিয়ে। ঠিক না বে ঠিক? চলুন দ্বিতীয় নাম্বারটা কি? এক নাম্বার হলো কি, আল্লাহ বলছেন আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই সে দরজা বন্ধ করে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বারটা বলছে দ্বিতীয় পাঠে, ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর যদি কারোর জন্য আমি আমার রহমতের দরজা বন্ধ করে দিই, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই, পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নেই, কারোর কোনো ক্ষমতা নেই সেই রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলা গেল না? কোটি কোটি টাকার মালিক, ব্যবসা চলছিল,
হঠাৎ ব্যবসাটা চলে গেল, শেষ। এখন ভিখারি, এখন ভিখারি। কটা নেবেন? কটা নেবেন? উদাহরণ কটা দেবো ভাবতে পারবেন না। আল্লাহ তাই বলছেন, আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই দরজা খুলে দেয়। আর আমার রহমতের দরজা যদি খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই বন্ধ করে দেয়। এরপরই আল্লাহ পাক বলছেন, ওহুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বালক, হে বালক, শুনে নাও একটা কথা তোমাকে বলছি। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, শুনে নিন বাপেরা, আপনাদের শিখিয়ে দিচ্ছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, নবী বলছেন সাহাবীকে, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছে আল্লাহ, ততটুকুই ক্ষতি হবে, তার কমও হবে না, বেশি হবে না। আর পৃথিবীর মানুষ যদি তোমার সম্মান দিয়ে উঁচু করাতে চায়, তোমার তকদিরে যতটুকু সম্মান আল্লাহ লিখে রেখেছে ততটুকুই হবে। কিছু বুঝতে পারছেন হাদিস? এই আয়াতের তাফসির খুব বড় তাফসির। আপনারা জীবনে এইটা মনে রাখবেন, এই আয়াতটা শুধু মনে রাখবেন। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমার বাপেরা এটা মাথায় রাখবেন। চলুন, এই আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমি টাইম শেষ হয়ে গেছিল। এর পরের আয়াতটা সবে ধরেছিলাম আর শেষ হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন, আমাদের এবছরের যে আলোচনা, গত বছরের আলোচনা শেষ, এবছরের আলোচনা। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। আয়াতটা বললাম বাবা, বাংলা বাণীটা এবার শুনুন, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি বলল আল্লাহ? বলুন বলুন বলুন। আচ্ছা, বলেছে কি মুসলমান? বলেছে কি হিন্দু? বলেনি। আল্লাহ কি বলেছেন? মানব জাতি। মানব জাতির ব্যাখ্যা কি? সমস্ত কুলকায়, মানে সমস্ত মানুষ মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ভাববেন, এজন্য আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, চোর, ডান, ডাকাত সব স্মরণ করো। আল্লাহ বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি হবে? উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে। কি কি কি? আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আচ্ছা, এই কথাটা আল্লাহ কাদের বললেন? আমাদের কি বললেন? মানব জাতিকে বললেন, যে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এবার চলুন আল্লাহর এই নেমাতুল্লাহর ব্যাখ্যাটা করে দিয়ে এবার আপনাদের সংক্ষেপে। নেমাতটা কি? এবার কোন দিক দিয়ে শুরু করি বলুন দিনি? কোন দিক দিয়ে শুরু করি? কাকে দিয়ে শুরু করি? আচ্ছা চলুন, নিজের দিয়েই শুরু হোক, আমাদের নিজেদের দিয়েই শুরু হোক। আল্লাহ বলছে, বান্দা শোন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। কেমন করে স্মরণ করবেন? একটু ছোট্ট উদাহরণ দিচ্ছে। আল্লাহ বলছে, বান্দা শোন, তুই একবার চিন্তা কর, মায়ের পেট থেকে তুই কিভাবে এলি, মায়ের পেটের ভিতর থেকে কিভাবে তুই পৃথিবীর মুখ দেখলি, একবার স্মরণ কর। তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনত না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ করলাম কি, তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। কিভাবে আনলাম? আনার পদ্ধতি শুনে নিয়েছেন, বহু বছর ধরে শুনছেন। আল্লাহ পাক বলছেন, তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি।
এরপরে শোনেন, এর ব্যাখ্যা আরো আসছে। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? 4টে। শুনে যান, এগুলো বাড়ি থেকে ভাববেন। বাপের 4টে জিনিস, মায়ের 4টে জিনিস, কটা হলো? আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ বলে আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে তৈরি করেছি। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলেটাকে আনবেন, আপনার জন্ম দেওয়া ছেলের মধ্যে, আপনার দেহের মধ্যে আপনার জন্ম দেওয়া ছেলের 4টে জিনিস মিলবে। আপনার স্ত্রীরও 4টে মিলবে, হয় ঠোঁট, নয় চোখ, নয় কান, নয় নাক, নয় গলা, নয় হাতের আঙুল, পায়ের আঙুল, মিলবে 4টে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা। এই 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মানুষকে মায়ের পেটের ভিতরে আনে। তবে আল্লাহ 5টা কি কি দেয়? পঞ্চ ইন্দ্রিয়। কি বললাম? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ পাক সকলকে 5টা দেয় না। কত মানুষ আছে দেখবেন চোখে দেখতে পায় না, কানে শুনতে পায়, তাহলে তার কটা হলো? তার 4টে দিল আল্লাহ। চোখে দেখতে পায় না, কটা হলো? 4টে। আবার আল্লাহ বলে কাউকে 4টে অঙ্গ দিই, আবার কাউকে 3টে দিই। চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, ঘোড়ার ডিম মুখে কথাও বলতে পারে না, কটা হলো? ভাবেন, এগুলো ভাবেন। উযকুরু নি'মাতাল্লাহ। এরপরে আল্লাহ বলে শোন, তুই কেন আমার কেন নিয়ামত, কি নিয়ামত? আল্লাহ বলে তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন তৈরি করলাম, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা কটা কটা? আমাদের বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ, 4টে। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 4টে জিনিসকে ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি? 1 নাম্বার আল্লাহ বলে তোর ব্রেন। কি কি কি? ব্রেন। ব্রেনটাকে আমি আল্লাহ তোকে সংরক্ষিত করে রেখেছি, হেফাজত করে রেখেছি, তা তুই হেফাজত করে রাখ। ব্রেন কোথায় থাকে বাবা? এই জায়গাটায়। এই জায়গাটায় কারোর ব্রেন থাকে না, থাকে কি? এই জায়গাটায় দিয়েছে আল্লাহ। জানে এই পৃথিবীর জমিনে আমার বান্দারা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যত ধাক্কা সামনের দিকে আসবে, সেজন্য সামনের দিকে ব্রেনটা দিলে আঘাত হয়ে যাবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে বমি করে মারা যাবে। অতএব ব্রেনটাকে এমন জায়গায় দিয়েছে, সুরক্ষিত জায়গায়। সুবহানাল্লাহ বলা গেল না? এই জন্য আল্লাহ বলে তোর ব্রেনটা দিয়েছি 1 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? তাড়াতাড়ি, কারণ আমি বলতে পারবেন, বলে কথা বলতে পারে না। বাপেরা অনেক বোবা, তো সে কথা বলতে পারে না, কিন্তু তার বুদ্ধি দেখেছেন? তার কথা বলাটা মূল ফ্যাক্টর নয়। শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে দেখবেন গরুর ব্রেনের ছবি নেবেন, মানুষের ব্রেনের ছবি নেবেন, মানুষ মেরে যেন নিতে যাবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন আর গরুর ব্রেনের ছবি নেবেন, দুটো ছবিতে দেখবেন, আজকে টেস্ট করে দেখে নেবেন, এই আয়াতের ব্যাখ্যায় বলে যাচ্ছি। দেখবেন গরুর ব্রেনের ভিতরে দেখবেন শিরার সংখ্যা কম, আর মানুষের ব্রেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা খুব বেশি। মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আল্লাহ দিয়েছে, সমস্ত শিরা উপশিরা যদি একটা একটা করে বের করে যদি লাইন দেওয়া যায় পরস্পর, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। উযকুরু নি'মাতাল্লাহ। 1 নাম্বার হলো ব্রেন। এই জন্য আল্লাহ পাক বললেন তুই ব্রেনটাকে ঠান্ডা রাখ, ব্রেনটাকে ঠিক রাখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্রেন স্ট্রোক করতে যাবেন না, অযথা চিন্তা করতে যাবেন না। আর ব্রেন স্ট্রোকটা হয় অযথা চিন্তা করে, ঠিক না বে ঠিক? 2 নম্বরে আল্লাহ বলছেন হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা যাতে ব্লক না হয়, খবরদার চিন্তা রাখবি, হার্টটাকে ঠিক রাখার চেষ্টা করবি। 3 নম্বরে আল্লাহ বললেন কিডনি।